হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল লঙ্কা ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে দুটো আমের রেসিপি শেয়ার করব, যেহেতু এখন আমের সিজন চলছে। তো ফার্স্টে আমি কাঁচা আম দুটো কেটে নিচ্ছি। প্লিজ পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি কি কি রেসিপি বানালাম। আমে না গুটি হয়ে গেছে, তাই অল্প শক্ত হয়েছে, কাটতে অল্প অসুবিধা হচ্ছে। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো আর লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে আমার ভিডিওটাকে আগ বাড়তে সাহায্য করে। দেখো, আমি লম্বা লম্বা করে আমগুলোকে কেটে নিচ্ছি। তো আমি নুন জলে আমগুলোকে ভিজিয়ে নিলাম, তারপর তুলে নিচ্ছি একটা প্লেটে। এটা আমি মিষ্টি আচারের জন্য নিয়েছি। আর হলো টক আমের ডাল বানাবো, তার জন্য আমি চারকোণচ্চ করে কেটে নিয়েছি। আর আমি ডালে নিয়েছি রহড় ডাল আর খেসারির ডাল। এটা দুটো ডাল আমি আগে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি সিটি দিয়ে নিয়েছি। এখন একটা বাসনে ঢেলে জল দিয়ে আমি নুন দিয়ে বয়েল করে নিচ্ছি। তারপর আমি আমগুলো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিলাম। আমার আমের ডাল রেডি হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিয়ে দেবো আমের ডালে। তো তার জন্য আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, কালো আর সাদা সর্ষে নিয়ে আমি এখন ফোড়নটা দিয়ে দিলাম ডালে। আমার আমের টক ডাল রেডি। আর আমের টক ডাল তো সবাই বানাতে জানো, নতুনদের যারা একদম নতুন, কিছু বানাতে জানো না বা রান্না শিখছো, তারা এটা দেখে বানাতে সহজ হবে আশা করি। এখন আমি আমার আমের আচারটা দেখো একটা বাসনে তুলে নিচ্ছি। আমার আমটা ড্রাই হয়ে গেছে, আমি অল্প রোদ্রুতে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। তারপর এটাতে আমি চিনি দিয়ে দিয়েছি 1 বাটি। আমটা অনেক টক ছিল, তাই 1 বাটি। তারপর আমি এটা 4-5 ঘন্টার জন্য এমনি রেখে দেব ঢাকা দিয়ে। দেখো, চিনিয়ে জল ছেড়ে দিয়েছে। এখন আমি শুকনা কড়াইতে গুয়ামুড়ি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আম, চিনির রস যেটা ছেড়েছে একসাথে দিয়ে দিলাম। বয়েল এসে গেছে পরে আমি সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে দিয়েছি কালারের জন্য। আর যারা একটু ঝাল খেতে পছন্দ করো, তারা শুকনো মরিচের গুঁড়োও দিতে পারো বা চিলি ফ্লেক্স, যেটাই দিলে এটা একটু ঝাল ঝাল লাগবে। আমি এখন এটা ঢাকা দিয়ে বয়েল করে নিব আমটা নরম হওয়া পর্যন্ত। দেখো, আমার আমটা নরম হয়ে গেছে। আমি এখন নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। আর আমার চিনিটাও আঠালো হয়ে গেছে, আমের গায়ে লেগে যাচ্ছে।
চিনিটা। এটা বানানো খুবই সহজ। এই আচারটা বানালে আর রৌদ্র দিতে হবে না, রৌদ্র দেওয়ার কোনো অসুবিধা নেই। তারপর আমি একটা গ্লাসের বোলে ঢেলে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর এটা এয়ারটাইট টিফিন বক্স, আমি টিফিন বক্সটা লাগিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দেব। এটা কমেও 1 মাস 2 মাস খাওয়া যায়, কোনো রৌদ্র দেওয়ার দরকার নেই। আর এটা খেতে অনেক টেস্টি, রুটির সাথে, ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করি তোমাদের আমার রেসিপিগুলো ভালো লাগলো। তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।